কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে, মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে রাস্তায় বাংলাদেশের সেনা। জারি হয়েছে কারফিউ। ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছে ছাত্ররা। জানা গিয়েছে প্রায় ৩০০রও বেশি ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরে এসেছে। ফিরে আসাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। তাদের অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। আমি ওখানে পড়াশোনা ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম। কেমন সিচুয়েশন দেখছেন? মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে, আর বন্ধ করে দিছে, এরকম একটা অবস্থা। কতটা আতঙ্কে ছিল? ভয় তো ছিল, বাইরে যাইতে একটু ভয় তো ছিল। আর আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে। রাস্তায় তো সব কিছু বন্ধ ছিল, তারপরও রাস্তায় কখনো কি হবে কি হবে না, ওইটা ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি। জি। ইন্টারনেট পরিষেবা কি চালু আছে? জি স্যার। নেট পরিষেবা কি চালু? ওখানে নেট সেট তো ওখানে চলে নাই। सिचुएशन हम जिस जगह पे वहाँ पे तो ठीक ही है, लेकिन दूसरे जगह पे जहाँ पे मेन यूनिवर्सिटी में जहाँ पे क्लासेस हो रहा है, प्रोटेस्ट हो रहा है, वहाँ पे सिचुएशन अच्छा नहीं है। हमारे यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है, लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए। लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया, तो अभी नहीं थर्सडे नाइट से शायद बंद हुआ था, उसके बाद कोई कांटेक्ट नहीं है, कुछ नहीं है, तो पता नहीं अभी क्या चल रहा है। জানা যাচ্ছে ত্রিপুরার আগরতলার কাছে আখুরাতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন পড়ুয়ারা। অন্যদিকে শুক্রবারই কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর মেডিকেল কলেজের ৩৩ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ৬ জন ভারতীয়, ১৮ জন ভুটানের এবং নেপালের ৯ জন পড়ুয়া রয়েছেন। শিলিগুড়ির ফুলবাড়ির সীমান্তে দিয়ে ৬ জন পড়ুয়া ফিরল ভারতে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো কোর্স করছিলেন তারা। সাম্প্রদায়িক পরিস্থিতিতে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, তাই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা। পরিস্থিতি আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।